নমস্কার, আমি দেবজ্যোতি। আমার আজকে সান্ধ্যকালীন প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুভেন্দু অধিকারীকে কি রাজনৈতিক বানপ্রস্থে পাঠাতে চাইছে ভারতীয় জনতা পার্টি? কারণ সেই রকমই ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বের মৌখিক নির্দেশ থেকে। ইতিমধ্যেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দু অধিকারীকে জানিয়ে দিয়েছেন 2026-এর বিধানসভা নির্বাচনে তাকে ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে। তাতেই মাথায় বাজ পড়েছে শুভেন্দু অধিকারীর। তিনি এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে পারছেন না কি করবেন। তিনি কি রাজনৈতিক সন্ন্যাস নেবেন, নাকি কেন্দ্রীয় নেতাদের নির্দেশ মেনে দাঁতে দাঁত চেপে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক গড়ে তাকে কড়া চ্যালেঞ্জের সামনে ফেলবেন। কিন্তু ভারতীয় জনতা পার্টির এ রাজ্যের বিশেষ করে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক সংগঠন বলতে কিছু নেই। সেখানে তাকে নির্বাচনে লড়াই করতে গেলে আগামী 1 বছরে তিনি সংগঠনকে কোন জায়গায় নিয়ে আসতে পারবেন তা দিয়েই যথেষ্ট দ্বন্দ্বে রয়েছেন শুভেন্দু অধিকারী। সেই মতোই তিনি দলের কেন্দ্রীয় নেতাদের নির্দেশ মেনে ভবানীপুরে 1 মে একটি ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক অফিস করতে চলেছেন। শুভেন্দু অধিকারীকে এই রাজনৈতিক বাঁশটা দিল কে? এ নিয়ে কিন্তু রাজ্য নেতৃত্বের মধ্যে জল্পনা শুরু হয়েছে। তাহলে কি শুভেন্দু অধিকারীকে এই রাজনৈতিক বাঁশটা সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায়, অমিতাভ চক্রবর্তীরা পরিকল্পিতভাবে দিলেন? তবে তার জন্য কি কি বিষয়ের উপর তারা আলোকপাত করেছিলেন তা কিন্তু কেন্দ্রীয় নেতাদের সাম্প্রতিক এই প্রাথমিক যে নির্দেশ এসেছে তার থেকেই পরিষ্কার। অর্থাৎ বড় রাজনৈতিক সংকটে পড়তে চলেছেন শুভেন্দু অধিকারী। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই প্রতিবেদনের মাঝে আপনাদের একটা অনুরোধ করি, আপনারা প্রতিবেদনগুলো দেখছেন, অত্যন্ত জনপ্রিয় করে তুলেছেন। আপনাদের কাছে অনুরোধ করছি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ যে পরিমাণ মানুষ চ্যানেলটি দেখছেন তারা কোনো কারণে সাবস্ক্রাইব করছেন না। সাবস্ক্রাইব করার জন্য কোনো অর্থ ব্যয় করতে হয় না। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে, বেল আইকনটি ক্লিক করলে আমার প্রতিটি পর্ব আপনাদের কাছে আপলোড করার সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে। যদি আপনার আমার প্রোগ্রাম ভালো লাগে তাহলে শেয়ার করবেন। অর্থাৎ যে কথা বলছিলাম, শুভেন্দু অধিকারী গত কয়েকদিন আগে একটা কীর্তি করে বসেছেন, যাতেই কিন্তু ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে আরএসএস তেলে বেগুনে জ্বলে উঠেছেন। কারণ আরএসএস এর পরিচালিত একটি মিডিয়াতে প্রায় 1 কোটি টাকা ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে নির্বাচনের সময় পাঠানো হয়েছিল। তা নিয়ে শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলে দিয়েছিলেন। শুভেন্দু অধিকারী কি জানতেন না এই মাধ্যম মিডিয়া কাদের দ্বারা পরিচালিত হয়? তিনি জগন্নাথ চট্টোপাধ্যায়ের পিছনে বাঁশ দিতে যেয়ে পক্ষান্তরে নিজের পিছনেই বাঁশটা দিয়ে ফেললেন। রাজনৈতিকভাবে অত্যন্ত কোণঠাসা অবস্থা শুভেন্দু অধিকারীর। গত কয়েকদিন আগে তিনি দিল্লিতে গেছিলেন, কেন্দ্রীয় নেতাদের কাছে জোরহাত করে দাবি করেছিলেন তাকে রাজ্য সভাপতি করা হোক, না হলে তার ঘনিষ্ঠ অগ্নিমিত্রা পালকে রাজ্য সভাপতি করা হোক এবং উত্তরবঙ্গের দায়িত্ব দেয়া হোক শঙ্কর ঘোষকে। পত্রপাঠ বিজেপির কেন্দ্রীয় নেতারা সবকটি দাবিকে খারিজ করে দিয়েছেন
উল্টে তারা ভবানীপুরে লড়ার জন্য তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক গড়ে অগ্নি পরীক্ষার জন্য পাঠিয়ে দিলেন। কি চাইছেন বিজেপি নেতারা? শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট করে দিতে? কারণ ভারতীয় জনতা পার্টি অত্যন্ত একটি ক্যাডার ভিত্তিক দল। কারণ যাতে ইতিহাস ঘেঁটে দেখা যায়, তারা এল.কে. আদবানির মতো নেতা, সুষমা স্বরাজের মতো নেতা, অরুণ জেটলির মতো নেতা, এছাড়া ভেঙ্কাইয়া নাইডুর মতো নেতাকেও তারা কোণঠাসা করে দিয়েছিলেন। সেখানে শুভেন্দু অধিকারী এই নেতাদের নখের যোগ্য নয়। তাকে কোণঠাসা করতে বিজেপির খুব একটা সময় লাগার কথা নয়। সেই কাজ কিন্তু ইতিমধ্যেই বিজেপির কেন্দ্রীয় নেতারা এবং রাজ্য নেতারা করতে শুরু করে দিয়েছেন। কারণ এই রাজ্যের গত কয়েকদিনের তার যে কাজকর্ম, তা কেন্দ্রীয় যে পর্যবেক্ষক এ রাজ্যে আসছিলেন তারা মোটেই খুশি হতে পারছিলেন না। তারা কিন্তু বারবার কেন্দ্রীয় নেতৃত্বকে শুভেন্দু অধিকারীর কাজকর্ম নিয়ে রিপোর্ট দিচ্ছিলেন। তারপরেই কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, হয় শুভেন্দু অধিকারী যদি ভবানীপুরে লড়তে চান তাহলে তিনি লড়বেন, না হলে তাকে ভারতীয় জনতা পার্টি থেকে ওই গেরুয়া গামছা নিয়ে আবার তৃণমূল কংগ্রেসের পায়ের তলায় পড়তে হবে, নতুবা কাঁথির শান্তিকুঞ্জে বসে শান্তির ঘুম ঘুমাতে হবে। কারণ ভারতীয় জনতা পার্টির ভবানীপুরে সেই রাজনৈতিক ক্ষমতা নেই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তারা জয়লাভ করতে পারেন। যদি সেই ক্ষমতা থাকতো তাহলে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে একটা পর্যন্ত বিজেপির পার্টি অফিসও নেই। সেখানে 1 মে শুভেন্দু অধিকারী নাকি একটা পার্টি অফিসের উদ্বোধন করবেন। তাকে তীব্র কটাক্ষ তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ করেছেন। কি বলেছেন আপনারা একটু শুনুন, তারপর আপনাদের সঙ্গে আলোচনা করব। আরে যার পয়সা আছে সে কোথায় কার বাড়ি ভাড়া নেবে না গ্যারেজ ভাড়া নেবে সে তার ব্যাপার। এবার সেখানে লোক কোথায় পাবে, কোন জেলা থেকে ভাড়া করে লোক আনবে, সেগুলো তাদের ব্যাপার। এইটুকু বলছি, এসব সস্তা নাটক করে কিছু হবে না। ভবানীপুর কেন্দ্রের দিকে তাকালে চোখটি ঝলসে যাবে। ভবানীপুর কেন্দ্র থেকে আসন্ন বিধানসভা নির্বাচনে আবার মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াবেন, জিতবেন এবং বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মুখ্যমন্ত্রী হবেন। এখন ওই মমতা ব্যানার্জি বা ভবানীপুরের সঙ্গে নাম জড়ালে খানিকটা ফোকটে প্রচার পাওয়া যায়। এবার কারোর পয়সা বেশি হয়েছে সে ওখানে একটা ঘর ভাড়া নেবে, পয়সা বেশি হয়েছে সে ওখানে একটা গ্যারেজ ভাড়া নেবে, তো সে তাদের ব্যাপার কে কি ভাড়া নেবে। কুণাল ঘোষ তীব্র কটাক্ষ করে বললেন, যার টাকা থাকবে সে যেখানে খুশি যেতে পারে, যা খুশি কিনতে পারে। তবে ভবানীপুরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাবেন এবং ভবানীপুর থেকে জিতেই মমতা বন্দ্যোপাধ্যায় আবারও নবান্নের গদিতে বসবেন। অর্থাৎ শুভেন্দু অধিকারীকে নিয়ে ভারতীয় জনতা পার্টি যে গিনিপিকের পরীক্ষা করতে চাইছে তা কিন্তু কলকাতায় সম্ভব নয়। কারণ সিএসসি এলাকায় মূলত লোডশেডিং হয় না বললেই চলে। নন্দীগ্রামে যেভাবে লোডশেডিং করে জিতেছিলেন বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ভবানীপুরে তা করা সম্ভব নয়। আর যে সংগঠন আছে তাতে জামানত বাঁচানো পর্যন্ত শুভেন্দু অধিকারীর কাছে কার্যত এক রাজনৈতিক বড় চ্যালেঞ্জ। তবে শুভেন্দু অধিকারী এখন কি করবেন, তার কাছে 3টি পথ খোলা। হয় রাজনৈতিক সন্ন্যাস নেওয়া, না হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে ধরে তৃণমূল কংগ্রেসে ফেরা, আর না হলে যে বিষ ভারতীয় জনতা পার্টি তার শরীরে প্রবেশ করিয়ে দিয়েছে তা নিয়েই তাকে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়তে হবে। কারণ সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় নিশ্চিত, শুভেন্দু অধিকারীর পরাজয়ও তেমনি নিশ্চিত। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। শুভরাত্রি।